আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার অন্তর্গত গুড়াপে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমে। ভোগ প্রসাদের আদৌ কি কোনো ব্যবস্থা রয়েছে সেখানে? প্রসাদে ছিল অন্ন, ডাল, পুঁই শাকের তরকারি এবং আলুর দম, তারপর ছিল ডিম, সাথে ছিল দই, বেলের শরবত, যেহেতু শিবরাত্রি গেছে সেই জন্য ছিল বেলের শরবত। আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ? গুড়াপ রামকৃষ্ণ মিশন আশ্রমের মন্দির খোলা বন্ধের সময়টা এখানে একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে। কখন আমার মন্দিরের ভেতর প্রবেশ করে মনটা একদম শান্তিতে ভরে গেল। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মা সারদা ভবনের ছাদে, কারণ আমি আপনাদেরকে বলেছিলেন যে রুমটা কীরকম দেখাবো। যত মত তত পথ, কিংবা যদি বলি টাকা মাটি, মাটি টাকা। আশা করছি আপনারা বুঝেই গেছেন এইগুলো কার বাণী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার অন্তর্গত গুড়াপে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমে। সেখানে আমি কি করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, সেখানের আধ্যাত্মিক পরিবেশ কী রয়েছে, ভোগ প্রসাদের আদৌ কি কোনো ব্যবস্থা রয়েছে সেখানে, আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আর হাওড়া স্টেশন থেকে ভিডিওটা যখন শুরু করি, বলতে পারেন ভিডিওর প্রাণকেন্দ্র হয়ে গেছে কিন্তু হাওড়া স্টেশন। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। হাওড়া থেকে গুড়াপ যাওয়ার টিকিট আমি কেটে নিয়েছি। হাওড়া থেকে গুড়াপ যাওয়ার ভাড়া পড়লো 15 টাকা করে জনপ্রতি, আপ ডাউন 30 টাকা করে। চলুন ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে যাবো। কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। হাওড়া বর্ধমান ভায়া কট 9:30টায় গাড়িটা ছাড়বে, আর ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখুন, এই ট্রেনটা করে আজকে আমরা চলে যাব গুড়াপ। চলুন এগিয়ে যাওয়া যাক। হাওড়া বর্ধমান ভায়া কট এই ট্রেনটা দিয়েছে, এই ট্রেনটা করে আমরা সোজা চলে যাব গুড়াপে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নির্ধারিত সময়, অর্থাৎ 9:30টায়। হাওড়া থেকে গুড়াপের দূরত্ব হলো 56 কিলোমিটার পথ, পথে পড়বে 19টা সিটি, সময় লাগবে 1 ঘন্টা 44 মিনিট মতো। এখন আমরা এই মুহূর্তে অতিক্রম করছি হাওড়া স্টেশন।
সময় এখন 10:50 আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10:44। নির্দিষ্ট সময় থেকে 5-7 মিনিট অন্তত লেটে গাড়িটা ঢুকেছে। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, সেটা ধরে সোজা চলে যাব রামকৃষ্ণ মিশনের আশ্রম। চলুন বাইরে যাওয়া যাক তাহলে। বন্ধুরা, আমাদের ট্রেন নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটা অত্যন্ত সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে এখানটায়। স্টেশনটাও নিরিবিলি, বেশ ভালো লাগছে। আর এই যে দেখছেন ওভারব্রিজ দিয়ে উপরে উঠবো। উপরে উঠে বাঁদিক দিয়ে সোজা বেরিয়ে চলে যাব মেন রাস্তার দিকে গিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, সেটা ধরে সোজা চলে যাব আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম। তো চলুন যাওয়া যাক তাহলে। সিঁড়ি টপকে আমরা চলে এলাম ওভারব্রিজ থেকে এই যে রাস্তাটা গেছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই টিকিট কাউন্টার দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে আমরা অটো ধরবো, ধরে চলে যাব রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা এখন চলে এসেছি স্টেশনের বাইরে। এই হচ্ছে স্টেশন। টিকিট কাউন্টার থেকে সোজা আমরা বেরিয়ে দেখি টোটো অটো যা পাওয়া যায় সেটা ধরবো, সেটা ধরে এগিয়ে যাব মন্দিরের দিকে। তো চলুন যাওয়া যাক। এখানে এরকম কিছু ট্রেকারও রয়েছে, আপনারা চাইলে ট্রেকারও যেতে পারেন। সামনে টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ডে অনেক টোটো রয়েছে। আচ্ছা, তো একটু জিজ্ঞাসা করি, আচ্ছা এখান থেকে রামকৃষ্ণ মিশন যাবে? আচ্ছা, আগের গাড়ি রামকৃষ্ণ মিশন যাবে? এখান থেকে কতক্ষণ লাগে যেতে? 5-7 মিনিট। 5 মিনিট। আচ্ছা, কত ভাড়া? 15 টাকা ভাড়া লাগবে। বন্ধুরা, আমরা স্টেশন থেকে টোটো করে সোজা চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। তো এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব রামকৃষ্ণ আশ্রম। এরকম লেখা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এই পথ দিয়ে সোজা হাঁটতে হবে। মোটামুটি 5 মিনিট সময় লেগেছে টোটোতে আসতে। এখান থেকে হেঁটেও আসা যেত। আপনাদের যাদের পায়ের প্রবলেম তারা টোটো নিতে পারেন। চলুন এগিয়ে যাওয়া যাক। গুড়াপ রামকৃষ্ণ মিশন আশ্রমের মন্দির খোলা বন্ধের সময়টা এখানে একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে। কখন মন্দির খোলা, কবে মন্দির খোলা, কীরকম টাইমে খোলা বিশেষত, সেটা আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। আপনারা যারা এখানে আসবেন তাহলে মন্দির খোলা বন্ধের সময়টা জেনে তবেই এখানে আসবেন। বন্ধুরা, আমরা এসেছিলাম ওই রাস্তা ধরে। এই রাস্তা ধরে এখানে আমাদের টোটো নামিয়েছে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশনের আশ্রমে এই হলো প্রবেশদ্বার। দেখুন এখানে বেলুড় মঠের ওপরে যে সিম্বলটা থাকে সেই সিম্বল দিয়ে এখানে ডিজাইন করা রয়েছে। যেহেতু এটা রামকৃষ্ণ মিশন, প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে এরকম থাকে। দেখুন এখানে লেখা আছে গুড়াপ রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এই প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করে গেলাম। চলুন ভেতরে মূল মন্দিরটা আপনাদেরকে দর্শন করে। মূল মন্দির দিয়ে প্রবেশ করতেই এখানে যেটা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য পুস্তক বিক্রয় হয়, বর্তমানে বন্ধ থাকায় দেখাতে পারলাম না। আর এখানে ডান হাতে একটা স্টল রয়েছে যেখানে পল্লী মঙ্গলের ধূপ, ঘি, মধু, আচার, জ্যাম, জেলি ইত্যাদি বিক্রয় হয়। যদি এটা খুলে আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মূল মন্দির। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে প্রবেশ করার সময় ডান দিকে এবং বাঁ দিকে অনুষ্ঠান সূচি রয়েছে। দেখুন এখানে সমস্ত অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, কখন মন্দির খোলে, কখন কি হয়, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন টাইমিংসগুলো। আর এখানেও একটা অনুষ্ঠান সূচি রয়েছে, কি কি অনুষ্ঠান এই আশ্রমে হয় সেটাও দেওয়া রয়েছে। এক্ষেত্রেও বলবো আপনারা আমার ভিডিও পজ করে নিয়ে দেখে নিতে পারেন। চলুন মন্দিরের ভেতরে তাহলে প্রবেশ করা যাক।
মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে এখানে রয়েছে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি এবং স্বামী বিবেকানন্দ। অপরূপ সুন্দর আসনে এনাদের ছবি রাখা আছে, বেশ ভালো লাগলো। দেখুন অপরূপ লাগছে। বন্ধুরা, মূল মন্দিরে প্রবেশের দুখানা দরজা আমি পেলাম। ওই দিক দিয়ে একটা দরজা রয়েছে, আর এটা হলো ফ্রন্ট সাইডের আরেকটা দরজা। আর ঢোকার মুখে এরকম একটা সুন্দর সিঁড়ি করা আছে, যেখানে সিঁড়িতে সুন্দর করে দেখুন আলপনা সুসজ্জিত রয়েছে। সুন্দর আলপনাগুলো। এই আমি ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরে প্রবেশ করতে আপনাদের তো দেখালাম সারদামণি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, ওপরে স্বামী বিবেকানন্দ রয়েছেন ছবি, আর গুরু পরম্পরাদের ছবি রয়েছে। বাহ, খুব সুন্দর ফ্রেমটা। চলুন অন্যদিকে আরও কী কী রয়েছে আপনাদেরকে দেখাই। গুরু পরম্পরাদের সমস্ত ছবি রয়েছে, অপরূপ সুন্দর। এইদিকে আমি যেটা দেখতে পাচ্ছি, কৃষ্ণ ঠাকুরের একটা সুন্দর ছবি রয়েছে এবং পাশে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র। দারুণ। আর এই দিকেও রয়েছেন গুরু পরম্পরাদের ছবি। ভেতরে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি এবং স্বামী বিবেকানন্দের 3টে ছবি সুন্দর আসনে তাদেরকে রাখা রয়েছে। আমার মন্দিরের ভেতর প্রবেশ করে মনটা একদম শান্তিতে ভরে গেল। আপনারা এখানে যখন আসবেন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। আপনারা সময় করে একদিন এই আশ্রমগুলো ঘুরে যাবেন। বেলুড় মঠের মতন একদম শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগবে আপনাদের। গুরু পরম্পরাদের এখানে ছবি রয়েছে, আর নিচে কিছু বাদ্যযন্ত্র আমি দেখতে পাচ্ছি, যেগুলো বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে এনারা বাজিয়ে থাকেন। এখন আপাতত এগুলো ঢাকা রয়েছে। আর এখানে ব্যারিকেড রয়েছে, যেগুলো দিয়ে গার্ড করে যারা অনুষ্ঠান করেন তারা এখানে এগুলো রেখে দিয়ে দর্শকরা বা ভক্তরা যারা এই সব জায়গায় বসেন তাদের জন্য আলাদাভাবে সেপারেট করার জন্য এইগুলো রাখা আছে। বেশ সুন্দর। মূল মন্দির থেকে আপনারা যখন বেরিয়ে আসবেন, দেখুন চারদিকে কত সুন্দর গাছপালায় ভর্তি। একবার দেখুন অপরূপ সুন্দর করে সাজানো গাঁদা ফুল রয়েছে, শীতকালীন কিছু ফুল রয়েছে এখানটায়। চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাই, আপনাদের সমস্তটাই ঘুরিয়ে দেখাবো। গাছপালায় ভর্তি এই আশ্রম, অসাধারণ। বন্ধুরা, আমরা সকালবেলা যখন বেরিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেজন্য হুডিটা পরেছিলাম। রোদ্দুর উঠে গেছে, সেজন্য হুডিটা খুলে ফেললাম, কারণ একটু গরম লাগছে। এবার আপনাদেরকে নিয়ে যাব ব্রহ্মানন্দ হলে। তার আগে আরেকবার মন্দির চত্বরটা দেখিনি, মূল মন্দিরটা কতটা সুন্দর। চলুন দেখুন, এই হলো মূল মন্দির। আর বাগানটা দূর থেকে বেশ ভালো লাগছে, কারণ শীতকালীন ফুলে সমারোহ আমি দেখতে পাচ্ছি এখানটায়। অপরূপ লাগছে, চারদিকে এত গাছগাছালিতে ভরা, বা আমের মুকুলও এসে গেছে। দেখুন গাছ ভর্তি আমের মুকুল। আর এই হলো ব্রহ্মানন্দ হল। চলুন হলের ভেতর কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আমি এই হলের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করতেই এখানে যেটা দেখতে পাচ্ছি, বিরাট বড় ছবি রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ। ডান দিকে এবং বাঁ দিকে স্বামী বিবেকানন্দের দুটি ছবি রয়েছে। কাছ থেকে একটু দেখাই আপনাদের, চলুন। বাহ, সুন্দর ফ্রেম। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে, দেখুন লেটার কিছু রয়েছে, সেটা দেখে আমি বুঝতে পারলাম ডাক্তার এখানে বসেন, আই টেস্টিং হয়। এছাড়াও দেখুন এখানে ছোটো ছোটো বাণীও লেখা রয়েছে, মানুষ হওয়ার শিক্ষা। আর যে টেবিল চেয়ারগুলো রয়েছে সেটা দেখে বুঝতে পারলাম এখানে শিষ্যদের ক্লাস করানো হয়। ব্ল্যাকবোর্ড রয়েছে সামনে। এছাড়াও পানীয় জলের রয়েছে সুব্যবস্থা, এখানে আপনারা পানীয় জল পান করতে পারেন। দেখুন কেন্টের একটা মেশিন বসানো রয়েছে। আর এছাড়াও এখানে দেওয়াল জুড়ে সমস্ত বাণী এবং দক্ষিণেশ্বরে যে ঠাকুর গেছিলেন
সমস্ত কিছু তুলে ধরা আছে। শুধু ঠাকুর না, রানী রাসমণি থেকে শুরু করে সারদামণি, স্বামী বিবেকানন্দ, যারা যারা দক্ষিণেশ্বর বেলুড় মঠের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এত কিছু তো আমার পক্ষে বলা সম্ভব নয়, সেজন্য অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, আমরা যখন আশ্রমে ঢুকে পড়লাম, আশ্রমে ঢুকে পড়ার সাথে সাথেই এইখানে যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে আমরা এই কুপন এবং ডোনেশান দুটোই আমরা কালেক্ট করে নিয়েছি। এখানে ভোগ প্রসাদের জন্য কোনো রকম কিন্তু অর্থ দিতে হয় না। আপনাদের যা মন চাইবে আপনারা সাধ্যমতো আপনারা ডোনেশান দিতে পারবেন। আপনাদের যতটুকু ক্ষমতা সাধ্যের মধ্যে এখানে ডোনেট করে দিয়ে তারপর আপনারা এই যে সাদা মতো কুপনটা দেখছেন, এই কুপনে আপনারা কালেক্ট করবেন। কালেক্ট করে আপনাদের ভোগের যখন সময় হবে সেই সময় গিয়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। একে একে আপনাদের সবটাই যাব, স্টেপ বাই স্টেপ, সঙ্গে থাকুন। এছাড়াও এখানে অনেক গাছপালা রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে বগনভেলিয়া একটা গাছ রয়েছে। ঢোকার মুখেও এরকম একটা বগনভেলিয়া গাছ দেখিয়েছিলাম। দেখুন, একটু জুম করে দেখাই। এই যে দেখুন, এই বগনভেলিয়া গাছে ফুলে ভর্তি, অপূর্ব লাগছে। অনেকে এটাকে কাগজ ফুলও বলে থাকেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি রঙ্গন গাছ রয়েছে। রঙ্গন গাছে রঙ্গন ফুলগুলো ফুটে রয়েছে, কি অসাধারণ লাগছে দেখুন। আর এছাড়াও এখানে তো আপনাদের আম গাছটা দেখালাম, আম গাছের পাশাপাশি এখানে নারকেল গাছে সমারোহ দেখতে পাচ্ছি। এছাড়াও একটা জিনিস সেটা দেখতে পেলাম, দেখি বেশ ভালো লাগলো। যেহেতু গরমকাল আগত, গাছে দেখুন প্রচুর বেল হয়েছে। বেলগুলোতে আস্তে আস্তে রং ধরা শুরু করেছে, অসাধারণ দেখুন। বন্ধুরা, প্রত্যেকটা আশ্রম বা মন্দিরে গেলে আপনারা নিশ্চয়ই খোঁজ করেন এখানে ওয়াশরুমটা কোথায়। অন্যান্য মন্দির আশ্রমের মতো এখানেও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। কোন দিকে সেটা এবার আমি আপনাদেরকে বলছি। এই যে দেখলেন ব্রহ্মানন্দ হল, ব্রহ্মানন্দ হলের ঠিক পাশেই রয়েছে শৌচালয়, যেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা সুব্যবস্থা রয়েছে। এই হলো শৌচালয়। ভেতরে গেলাম না, ভেতরটা পরিষ্কার, আমি গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আপনারা যখন এন্ট্রেন্স গেট দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করতেই এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি। সে ব্যানারে লেখা রয়েছে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এখানে যারা এমপ্লয়মেন্টের সুযোগ পান, এগুলো কোর্সগুলো করলে এখানে কিছু কোর্সের নাম দেওয়া রয়েছে। যেমন দেখুন, বিউটি থেরাপিস্ট থেকে শুরু করে ফ্লেবোটমিস্ট, রামকৃষ্ণ মিশন আশ্রম, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কী কী পড়ানো হয়, কোর্স করানো হয়। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে কথা বলতে পারেন বা নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই হলো মূল মন্দির। মূল মন্দির থেকে বেরিয়ে এসে এই যে এখানটা গেল, এই জায়গাটায় দেখুন সুন্দর গাছগাছালিতে ভরা, কত সুন্দর সুন্দর ডালিয়া ফুল হয়েছে দেখুন একবার। একটা ভোমরাও ঘুরে বেড়াচ্ছে এখানে ফুল মধুর খোঁজে। প্রচুর ফুল রয়েছে এবং গোলাপ ফুলগুলোর সাইজ দেখুন, দারুণ লাগছে কিন্তু গোলাপ ফুলগুলো। আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে, দেখুন এখানে রয়েছে সাধু নিবাসে বিনা অনুমতিতে সাধারণের প্রবেশ নিষেধ। অর্থাৎ এই যে বিশুদ্ধানন্দ ভবন, এইখানে মন্দিরের সঙ্গে যুক্ত মহারাজরা থাকেন, সুতরাং এখানে সাধারণরা প্রবেশ করতে পারবেন না। এই হলো মহারাজদের থাকার ঘর। বন্ধুরা, আমি আপনাদেরকে মন্দিরের সঙ্গে যুক্ত যে সকল মহারাজরা রয়েছেন তাদের থাকার জায়গা অর্থাৎ বিশুদ্ধানন্দ ভবন দেখালাম। এটা হচ্ছে বিশুদ্ধানন্দ ভবন। আর বিশুদ্ধানন্দ ভবনের ঠিক পাশেই গা লাগোয়া রয়েছে সারদা ভবন, যেখানে ভক্ত নিবাস আপনারা বলতে পারেন। ভক্তরা যখন এখানে আসবেন, এখানে এসে তারা থাকতে পারেন। তো এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটায় ভক্তরা থাকেন। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে আমি প্রবেশ করলাম। আর দেখুন এখানে কম্পিউটার ল্যাব রয়েছে এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই। কেশবচন্দ্র নাগ মহাশয় অর্থাৎ কেসি নাগ, ছোটোবেলায় যারা অঙ্ক করেছেন বা কেসি নাগের বই পড়েছেন, ইনি হচ্ছেন সেই কেসি নাগ। দেখুন এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে।
আর এখানেও স্বামী বিবেকানন্দের একটা সুন্দর ছবি রয়েছে। এটাই হলো মা সারদা ভবন ভক্তনিবাস। সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠে যেতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখুন এখানে সারদা মায়ের বিরাট ছবি রয়েছে, আর তার একটা সুন্দর বাণী রয়েছে, সবসময় জানবে আর কেউ না থাক তোমাদের একজন মা আছে। বাহ, খুব সুন্দর কথা বলেছেন ইনি, অপরূপ লাগছে। চলুন ওপরে গিয়ে ঘরগুলো দেখি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মা সারদা ভবনের ছাদে, কারণ আমি আপনাদেরকে বলেছিলেন যে রুমটা কীরকম দেখাবো। চলুন রুমটা দেখাই। তো ছাদ থেকে আমি যখন ঘরের ভেতরে প্রবেশ করছি, তো এই হলো রুম নাম্বার 301। যেহেতু এটা 3 তলায়, সেই জন্য 301 বলে ডিনোট করা আছে। রুমটা দেখুন কতটা ছিমছাম, প্রত্যেকটা আলাদা আলাদা বেড রয়েছে। আপনারা যখন গ্রুপে আসবেন বা 4 জন আসবেন, এইরকম একটা রুম নিতে পারেন। আর রুমে এরকম মশারি টাঙানোর সুব্যবস্থা রয়েছে, বালিশ, কাঁথা, কম্বল ইত্যাদি প্রভৃতি সবই রয়েছে। ফ্যান আছে দুদিকে, আর রুমটা খুবই এয়ারি রুম। এদিকে জানলা আর এদিকে দরজা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর এইখানে জানলা একটা রয়েছে। আর ওয়াশরুমটা দেখাই যদি আপনাদের। ওয়াশরুমে রয়েছে গিজারের সুব্যবস্থা, শীতকালে যারা আসবেন এখানে গিজার ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও রয়েছে কমোড, বেসিন এবং সাথে রয়েছে একটা মিরর, বেশ পরিষ্কার। এবার আসি দর্শক বন্ধুরা এই রুমের ভাড়ার ব্যাপারে। যেহেতু এটা রামকৃষ্ণ মিশন আশ্রমে কিন্তু কোনো রকম ভাড়া হয় না। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, যখন রুম ছেড়ে দিয়ে যাবেন আপনাদের সাধ্যমতো ডোনেট করে দিয়ে যাবেন। যতটুকু সদ্য আপনারা পারবেন অফিসে সেই ডোনেট করে দিয়ে তবে আপনারা রুম ছাড়বেন। আপনাদের রুম তো দেখিয়ে দিলাম। আর যেরকম ভোগ প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম মূল্য নির্ধারণ করা নেই, ভোগ প্রসাদে যেমন ডোনেট করতে হয়, আর ঠিক সেরকম রুমে থাকলেও এরকম কিছু সাধ্যমতো আপনারা ডোনেট করে দিয়ে যাবেন। বেশ ভালো, রুমটা এয়ারই আছে। তো বন্ধুরা, এক মুহূর্তে আমরা রুম দেখিয়ে চলে এসেছি নিচে। আর এখানে ভোগ প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে। আর এই হচ্ছে বিশুদ্ধানন্দ ভবন। এইখানে সমস্ত ভক্তরা প্রসাদ গ্রহণ করে। আমি এখন প্রসাদ গ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে ভক্তরা প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছেন। এই রুমটায় প্রসাদ গ্রহণ করানো হয়, সাথে অনেকেই প্রসাদ গ্রহণ করতে পারেন এখানে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিছু ভক্তকে পেয়ে গেছি যারা এখানে রয়েছেন, স্টে করেছেন বোধহয় আপনারা। তো আমি একটু তাদের সাথে কথা বলবো। তো আমি একটু জিজ্ঞাসা করে নেবো, আপনারা কোথা থেকে এসেছেন? আমি বারাসাত দত্তপুর থেকে এসেছি। আচ্ছা, কবে এসেছেন এখানে? আমি এসেছি গতকাল 15 তারিখ। 15 তারিখ। কীরকম লাগছে এই জায়গাটা আপনার? এখন কী বলবো, রামকৃষ্ণ মিশন এখানকার পরিবেশ এবং এখানকার যে মানে মানে একটা ভক্তিমূলক জায়গা, ভক্তি মার্গ, এর তুলনা হয় না। এর জন্যই আমি আসি। আমি মানে কি আমার মিসেসকে নিয়ে আমরা সর্বত্র রামকৃষ্ণ মিশনে যাই। আচ্ছা, সবগুলো রামকৃষ্ণ মিশন আপনার মোটামুটি যাওয়া আছে? না, মোটামুটি গেছি, কিন্তু সবগুলো জয়রামবাটি, কামারপুকুর, হ্যাঁ, এরপরে হ্যাঁ মধুপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গেছি, তারপরে দেওঘর রামকৃষ্ণ মিশন গেছি, এখানে এসেছি। মানে যেখানে সুযোগ পাই যাই। আচ্ছা, এর সাথে এই ঠাকুরের সান্নিধ্য থেকে প্রসাদ পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। সত্যি কথা। ভালো লাগলো কথা বলে। ভালো, মহারাজরাও ভীষণ ভালো। আচ্ছা, জানো মহারাজরা ভালো তো বটেই, এখানকার যারা আছে এই যে আমাদের যারা মানে এই মানে সেবায়েত ভক্ত যারা আছেন, এরা খুব ভালো ছেলে, খুব সুন্দর ছেলেরা। থাকা খুব সুন্দর ব্যবস্থা, সবকিছুই সুন্দর। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি। ভোগ প্রসাদে এক ঝলক দেখিয়ে দিই, তারপর ভোগ প্রসাদ গ্রহণ করে আপনাদের বাইরে গিয়ে বলছি। আপাতত এখানে দেওয়া হয়েছে অন্ন, ডাল এবং সাথে 5 তরকারি। বাদবাকি কথা আপনাদের সঙ্গে বাইরে গিয়ে হচ্ছে। আগে প্রসাদ গ্রহণ করি, তারপরে।
বন্ধুরা, ভোগ প্রসাদ আমার গ্রহণ করা হয়ে গেছে। ভোগ প্রসাদে ছিল অন্ন, ডাল, পুঁই শাকের তরকারি এবং আলুর দম, তারপর ছিল ডিম, সাথে ছিল দই, বেলের শরবত, যেহেতু শিবরাত্রি গেছে সেই জন্য ছিল বেলের শরবত, এবং সবশেষে ফল প্রসাদ। বেশ ভালো লাগলো, সুস্বাদু প্রসাদ ছিল। প্রসাদের তো রিভিউ হয় না, রিভিউ করাটা উচিত না। তো আমরা এখন এই মুহূর্তে আশ্রম থেকে বেরিয়ে পড়ছি। আশ্রম থেকে বেরিয়ে আমরা এখন মূল তোরণের সামনে চলে এসেছি। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, সুতরাং এবার আমরা বাড়ির পথে রওনা দেব। বন্ধুরা, আমি আপনাদেরকে গুড়াপের রামকৃষ্ণ মিশন আশ্রম ঘুরিয়ে দেখালাম। এখানে কি করে আসবেন, ভোগ প্রসাদ কী করে পাবেন, সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছি। এইখানে আসলে পরে একটা জিনিস আপনাদের মিস করলে কিন্তু চলবে না। কি বলুন তো, চলুন আপনাদেরকে দেখাই, বেশ ইন্টারেস্টিং। আর ব্যাপারটা হচ্ছে এইখানে দেখুন, যারা ছোটোবেলায় কেসি নাগের অঙ্ক করেছেন, অঙ্ক বই সলভ করেছেন, সেই কেশব নাগের বাড়ি হচ্ছে এটি। দেখুন লেখা আছে কেশবধাম, মহাত্মা কেশবচন্দ্র নাগ। ওনার জন্মগ্রহণ থেকে ওনার মৃত্যু সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। আর ওনার বাড়িটা রিনোভেট করে রাখা আছে। বেশ ঐতিহ্যবাহী একটা জায়গা। আপনারা যখন গুড়াপের রামকৃষ্ণ মিশন দর্শন করবেন তখন এই বাড়িটা কিন্তু অবশ্যই একবার দেখে যাবেন। বাইরে থেকে আপনাদেরকে দেখতে হবে, বেশ ভালো লাগছে দেখতে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গুড়াপের রামকৃষ্ণ মিশন আশ্রম ঘুরিয়ে দেখালাম। গুড়াপের রামকৃষ্ণ মিশন আশ্রম আপনারা এখানে কি করে আসবেন, আসলে কত টাকা ভাড়া পড়বে, কি রয়েছে এখানে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।